পঞ্চম শ্রেণী ইংলিশ ফর টুডে। তো এখানে ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন থেকে গ্রামারের একটা অংশ 3.1-এ ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেক্টিভ নাউন। তো এখানে এই অধ্যায়ে কমন নাউন এবং কালেক্টিভ নাউনের ব্যবহার আছে বিধায় এখানে গ্রামাটিক্যালি আলোচনা দেওয়া আছে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং গার্জিয়ান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানে শেখার একটা ভিডিও। তো ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেক্টিভ নাউন। এখানে যেটা উল্লেখ করা আছে দেখেন বক্সের মধ্যে, লুক এট দ্য ওয়ার্ডস স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দ্য টেক্সট, থিজ আর কমন নাউন্স। এখানে স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট এই চারটাকে বলা হচ্ছে কমন নাউন্স। তাহলে প্রশ্ন হচ্ছে কমন নাউন কোনটি বা কাকে কমন নাউন বলা হবে। এখানে সংজ্ঞা দেওয়া আছে, এ কমন নাউন রেফার্স টু আ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। এখানে এক্সাম্পলস দেওয়া আছে, I bought a pen yesterday, common object. I'm going to school, in a common place. Only 10 students submitted homework today, common group. The car is out of fuel, common item, out of fuel. এখানে কমন আইটেম দেওয়া আছে। তো এখানে যে বুঝার বিষয়, আমরা যখন শিক্ষার্থীকে বুঝাই তাহলে স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট এটা এখানে টেক্সট অর্থাৎ প্যাসেজটায় আবার স্কুল, গার্ডেন এই প্যাসেজের মধ্যে এই 4টি শব্দ দেয়া আছে। তো এই 4টি শব্দকে বলা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউন বলতে আমরা সোজা কথায় কী বুঝি? তো কমন নাউন অর্থ হয়, মনে করেন এখানে স্কুলে ব্যবহৃত হইল, বাংলাদেশে অসংখ্য স্কুল আছে। তো যদি আমরা স্কুল বলি তাহলে যে কোনো একটা স্কুলকে আমরা মিন্স করতে পারি, যে যতগুলো স্কুল থাকবে তার মধ্যে যে কোনো একটা স্কুল। আবার গার্ডেন, বাগান, এই অনেকগুলো বাগান আছে, তার মধ্যে গার্ডেন যদি আমরা বলি তাহলে যে কোনো একটিকে বোঝাবে সবগুলোর মধ্যে, তাহলে যে কোনো বাগান হতে পারে। যতগুলো বাগান আছে তার মধ্যে যে কোনো বাগান হতে পারে, এটা স্পেসিফিক নয়, সাধারণ অর্থে ব্যবহার হচ্ছে। এই ফ্লাওয়ার, অনেকগুলো ফুল আছে, আর ফ্লাওয়ার বললে এটা সাধারণ অর্থে বোঝাবে বা সবগুলোকে বোঝায়। প্লান্ট মানে চারা, অসংখ্য চারা থাকতে পারে অসংখ্য গাছের, সুতরাং প্লান্ট বলতে চারা এটা সাধারণ অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এই সাধারণ যখন নাম বোঝাবে সবগুলার তখন এটাকে আমরা বলবো কমন নাউন। আর যখন স্পেসিফিক হবে তখন হয়ে যাবে প্রপার নাউন। যে স্কুলের নাম আছে অনেকগুলা, ফ্লাওয়ারের নাম আছে অনেকগুলো ফ্লাওয়ার আছে, জুই, জেসমিন, তারপরে গোলাপ, অনেকগুলো। যখন ফ্লাওয়ার বলতেছি সবগুলোকে একত্রে বোঝায়, একত্রে না মানে সবগুলো একটা কমন অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে, এই জন্যে এই ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। তো এখানে সংজ্ঞাটা এই জন্য দেওয়া, এই কমন নাউন রেফার্স টু এ জেনারেল নেম, সাধারণ নাম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। তো এটা গেল এক্সাম্পলগুলো এখানে উল্লেখ করা আছে, আই এম গোয়িং টু স্কুল, কমন প্লেস। আর যখন নির্দিষ্ট করে স্কুলের নামটা বোঝাবে তখন নির্দিষ্ট না স্কুলটি প্রপার নাউনের আওতায় পড়বে। এখন দেখেন এগিন আবার দেওয়া আছে এইবার কালেক্টিভ নাউনের ক্ষেত্রে, লুক এট দ্য ওয়ার্ডস সোয়ার্ম, ফ্লোক, গ্রুপ, সেট used in the text. These are naming words. They indicate a group of animals, people and objects. These words are collective nouns. যখন একত্রে অনেকগুলো প্রাণী হইতে পারে বা যে কোনো নাম একটার মতো আচরণ করবে, এটা হচ্ছে কালেক্টিভ নাউন্স। তো সঙ্গে এখানে দেওয়া আছে, কালেক্টিভ নাউন ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস। এই অনেকগুলো ব্যক্তি সমষ্টি, প্রাণীর সমষ্টি অথবা কোনো জিনিসের সমষ্টি যদি থাকে তাহলে তারকে আমরা বলবো কালেক্টিভ নাউন। এখানে দেখেন টেবিল দেওয়া আছে, যেমন এ গ্রুপ অফ পিপল, এ ব্যান্ড মিউজিশিয়ানস। এখানে দেওয়া আছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, তারপরে এ বোর্ড অফ ডিরেক্টরস, এ টিম অফ অ্যাক্টরস, এগুলো একটা করে গ্রুপ। তো এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। এ গ্রুপ অফ অ্যানিমালসের দেখেন দেওয়া আছে এ ফ্লোক অফ শিপ, এ হার্ড অফ ডিয়ার, এ প্যাক অফ ওয়াইল্ড ডগস। তাহলে এই যে ফ্লোক, হার্ড, প্যাক এগুলো হচ্ছে গ্রুপ অফ অ্যানিমেলসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। আবার গ্রুপ অফ থিংস, এ পেয়ার অফ শুজ, এ পেয়ার, ফ্লিট অফ শিপস, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এই যে বাঞ্চ, ফ্লিট, পেয়ার এগুলো হচ্ছে গ্রুপ অফ থিংস। তো এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। তাহলে সমষ্টিগত বিশেষ্য বা সমষ্টিগত বিশেষ্য যেটা সমষ্টিকভাবে প্রকাশ, আর এটা সাধারণ নাম বোঝালে আমরা কমন নাউন,
এবং যখন সমষ্টি বোঝাবে তখন হচ্ছে কালেকটিভ নাউন, নামের সমষ্টি। কোনো প্রাণী, বস্তু আর জিনিসের যে সমষ্টি এটা বুঝলে অবশ্যই কালেকটিভ নাউনের মধ্যে পড়বে। তো এই হচ্ছে পেজ নম্বর আমরা এখানে দেখলাম 9 নম্বর পেজের গুরুত্বপূর্ণ আলোচনা। ক্লাস 5-এ পড়ুয়া যারা আছে তাদের জন্য এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানে থাক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।